Hello students, welcome to my YouTube channel Maths Gyan Zahid. আমি আজি কৰিম exercise 1.2 real number তাৰ আগতে আমি দুই তিনটা বস্তু বুজি পাব লাগিব। ইয়াতে থিওৰাম আছে 1.2, 1.3 and 1.4. তো কিতাবত কি আছে হেবিলাক বাদ দিয়া মই ৰিয়েলি তোমাক বুজাই আছো বস্তুটো কি হয়। The theorem 1.2 কি কৈছে যদি a যিকোনো এটা নাম্বার হয় a স্কয়ার যদি x ৰ লগত ডিভিজিবল হয় তেতিয়া হলে a ও x ৰ লগত ডিভিজিবল হ'ব। ইয়াক আমি সিম্পল নাম্বার দি বুজো। এতিয়া a তাৰ মানে কি আমি 3 সৰু নাম্বার লওঁ 6 যদি ডিভাইড 2d হয় তেতিয়া হলে ইয়াৰ স্কয়ার কৰিলেও আমাৰ ডিভাইড 2d হ'ব লাগিব মানে 36 ও 2d ডিভাইড হয় বা 6 যদি ডিভাইড 3d হয় তেতিয়া হলে 36 ও 3d ডিভাইড হ'ব। তো থিওরাম 1.2 কি কৈছে এই বস্তুটোৱে কৈছে যদি কিবা এটা নাম্বার আৰু এটা বেলেগ নাম্বার দি ডিভাইড হয় তেনহলে তাৰ স্কয়ারটো সেই নাম্বার দিয়ে ডিভাইড হ'ব। জাস্ট কথাটো কি ইটো ওপৰৰ পৰা তলত লৈ আহিছে মানে উল্টাকে কৈছে। আগত কৈছে যদি স্কয়ার যিকোনো এটা নাম্বাৰৰ স্কয়ার যদি বেলেগ এটা নাম্বার দি ডিভাইড হয় তেতিয়া হলে তাৰ স্কয়ার ৰুটটো সেই নাম্বার দি ডিভাইড হ'ব। ইটোৱে থিওরাম 1.2 তাতকে বেছি আর কিছু ইয়াত বুজিব নালাগে একদম সিম্পল বস্তু বহুত আছে লিখা কিবা কিনি হিবিলাক একো কৰবা নালাগে জাস্ট এইখিনি বস্তু মনত ৰাখলে হ'ল এইখিনিয়ে দৰকাৰ হ'ব। তাৰপিছত নেক্সট আছে থিওরাম 1.3 ইয়াত কি আছে কৈছে যে √2 is irrational। আমাক এই বস্তুখিনি প্রুফ করবা লাগব যে √2 কি হয় irrational নাম্বার হয়। তো ইয়াত কি হয় আমি কন্ট্রাডিকশন মেথড দিহে করব লাগে। কন্ট্রাডিকশন মেথড মানে আমি কিবা এটা ভুলকে ধৰিম তেতিয়া যেতিয়া সেই আমি ভুল ধৰাৰ পিছত হেতু যেতিয়া ৰং প্রুফ হ'ব তেতিয়া হলে আমি ইয়াক সলনি কৰি দিম। তাৰ মানে এতিয়া আমি কি ধৰবা লাগব কন্ট্রাডিকশন মেথড কি হয় বেসিক্যালি আমি √2 ৰেশনাল নাম্বার ধৰবা লাগব। এতিয়া √2 যেতিয়া আমি ৰেশনাল নাম্বার ধৰিম ধৰাৰ পিছত √2 যদি আমি ৰেশনাল নাম্বার প্রুফ কৰিব নোৱাৰিলো তেতিয়া হলে আলটিমেটলি হি কি হৈ যাব ইৰৰেশনাল নাম্বার হৈ যাব। প্রুফে করবা দিয়ে let us assume that √2 is a rational number। আমি প্রথম কি এজিউম করবা লাগবো এজিউম মানে আমি ভাবি লবা লাগবো বা ধরিয়ে লবা লাগবো ডাইরেক্টলি যে √2 কি হয় রেশনাল নাম্বার। therefore রেশনাল নাম্বার কি ফর্মত থাকে p/q ফর্মত থাকে। রেশনাল নাম্বার p/q ফর্মত থাকে তার মানে যদি কিবা এটা নাম্বার p আৰু q ফর্মত থাকে p/q ফর্মত থাকে তেতিয়া হলে তাক আমি রেশনাল নাম্বার কব পাৰো যত q 0 হ'ব নোৱাৰে। আৰু কি হয় p and q are co-prime number আৰু যত p আৰু q co-prime number থাকে তাৰ মানে ই ইয়াৰ লগত কোনো মেল নাখায়
তার মানে যদি আমি ক'ব যাওঁ এই ফ্ৰেকশনৰ স্ট্যান্ডার্ড ফর্ম আমি যে কওঁ স্ট্যান্ডার্ড ফর্ম তার মানে ইয়াতে যদি 2 আছে আৰু ইয়াতে যদি 4 আছে তেতিয়াহলে আমি কি কৰো 2 1 যা 2 2 2 যা 4 তো 1/2 আহি যায় এতিয়া 1 আৰু 2 কো প্ৰাইম নাম্বাৰ তো ওপৰত আৰু তলত নিউমাৰেটৰ ডিনোমিনেটৰত সদায় বেলেগ বেলেগ প্ৰাইম নাম্বাৰ থাকে মানে কো প্ৰাইম নাম্বাৰ থাকবা লাগব তেতিয়াহে এইটো PQ মানে স্ট্যান্ডার্ড ফর্মত হয় আৰু যি কোনো ম্যাথছ আমি স্ট্যান্ডার্ড ফর্মতে কৰিব লাগে তোৰ কাৰণে আমি কি ধৰবা লাগে P and Q are co-prime number এতিয়া যদি এটো ধৰি লওক 6 হয় আৰু এটো যদি 12 হয় তেতিয়াহলে এইটো co-prime number থাকি নেগেল কিয় আমি কাটা কাটি কোৱা পাৰো আমাক স্ট্যান্ডার্ড ফর্মত হে লৈ আহিব লাগে বেসিক্যালি আৰু সিম্পল বস্তু কি ইয়াক স্ট্যান্ডার্ড ফর্মত আনবা লাগব আৰু ইয়াক যদি স্ট্যান্ডার্ড ফর্মত লৈ আহো তেতিয়াহলে এই দুটা নাম্বাৰ মানে P আৰু Q co-prime number হ'ব লাগিব এতিয়া আমি সলভ কৰিম Q root 2 is equal to P এটা যদি আমি স্কোয়ারিং অন বোথ সাইড কৰো তাৰ মানে q স্কয়ার ইয়াতে ৰুট ওভাৰ আছে আৰু স্কয়ার করলে হেতু ৰুট ওভাৰ আৰু স্কয়ার কাটা খাব অনলি 2 বাছি যাব ইয়াতে থাকিব p স্কয়ার ইয়াতে আমি লিখিম স্কোয়ারিং অন both sides so to be sorry q square into 2 is equal to p square তার মানে আমি কি কবা পাৰো এই দুটা এক্সট্রা মানে p square into 2 is equal to p square এই ক্ষেত্ৰত আমি কি কবা পাৰো 2 p square or মানে p square is divisible by 2 যোনটো আমি প্ৰথম প্ৰাইম ফ্যাক্টৰাইজেশন মেথড সিস্টেমত কৰিছিলো তাৰ মানে যদি 12 is equal to 2 into 2 into 3 এই সিস্টেমত 12 is equal to 2 into 2 into 3 তেতিয়াহলে 2 ও 12 দি ডিভিজিবল হয় আৰু 3 ও 12 দি ডিভিজিবল হয় সেই ক্ষেত্ৰত p স্কয়ার যদি ইকুৱেল হয় q স্কয়ার into 2 তেতিয়াহলে q স্কয়ার ও p স্কয়ার ৰ ডিভিজিবল হ'ব 2 ও p স্কয়ার ৰ ডিভিজিবল হ'ব তেতিয়াহলে আমি কি লিখিব পাৰিম ইয়াতে p square is divisible by 2 এতিয়া থিওরাম 1.2 কি কয় যদি কোনবা এটা স্কয়ার এটা বেলেগ নাম্বার দি ডিভিজিবল হয় তেতিয়া হলে সেই তাৰ স্কয়ার রুট এই নাম্বার দি ডিভিজিবল হ'ব লাগে তাৰ মানে p স্কয়ার যদি 2 দি ডিভিজিবল হয় তেতিয়া হলে তাৰ স্কয়ার রুট 2 দি ডিভিজিবল হ'ব আৰু ইটো আমি থিওরাম 1.2 ত বুজি লৈছিলো এটা যেহেতু p 2 ডিভিজিবল হয় সেই সিস্টেমত আমি কি লিখিব পাৰিম therefore p divisible হয় 2 আৰু আমি তাক যদি সলভ কৰো যিকোনো এটা ইন্টিজাৰ পাম c is any integer তাৰ মানে এই p যদি 2 ডিভিজিবল হয় তেতিয়া হলে আমি যিকোনো এটা নাম্বার পাম আৰু সেই নাম্বাৰটো আমি c ধৰিলো তাৰ মানে যিকোনো এটা ইন্টিজাৰ পাম আমি ইয়াক আমি সলভ যদি কৰো 2c now putting p is equal to 2c in above
ইকুৱেশ্যন এতিয়া p is equal to 2c আমি above ইকুৱেশ্যন এই ওপৰৰ ইকুৱেশ্যনটোত বহাম ক'ত আছিল ইকুৱেশ্যনটো এইটো 2q square is equal to p জাগাত আমি p square এনেকে আছিল ইয়াৰ জাগাত আমি কি বহাম 2q square is equal to 2c square তাৰ মানে 2q square is equal to 4c square এতিয়া 2 যদি আমি কমন লওঁ তেনেহলে q square is equal to 2c therefore ইয়াতেও same মানে q square সমান কাৰ 2 into c তাৰ মানে c ও q divisible হয় 2 ও q square divisible হয় therefore আমি কি লিখিব পাৰো q square is divisible by 2 আর ঠিক থিওরাম 1.2 হিসাবে কি লিখিব পাৰো q is also divisible by 2 এটো থিওরাম 1.2 আই ইয়াক যদি আমি 1 ধৰো আৰু ইয়াক যদি আমি 2 ধৰো therefore by 1 and 2 by 1 and 2 আমি কি কোৱা পাৰো p and q have common factors p আৰু q common factor আছে কি আছে 2 divisible by 2 তাৰ মানে কি এটো p দিও p ৰ ফ্যাক্টৰ হয় and q ৰ ফ্যাক্টৰ হয় আর আমি গম পাও যে যদি কো প্রাইম নাম্বার হয় তেতিয়া হলে কো প্রাইম নাম্বারত আমাৰ 1 আৰু the number itself এই দুটাৰ বাহিৰে বা কো প্রাইম নাম্বার ক'ব গলে 1 ৰ বাহিৰে বেলেগ কোনো ফ্যাক্টৰ থাকিব নোৱাৰে নোৱাৰে সো যেহেতু 1 আছে আৰু লগত 2 ফ্যাক্টৰ আছে therefore আমি কি ক'ব পাৰো p and q are not co-prime numbers therefore this is only possible because we have assumed incorrectly that root 2 is rational therefore root 2 is irrational তার মানে p আৰু q যেটো কোপ্রাইম নাম্বার নহয় কিয় আমাৰ ইয়াতে p and q কোপ্রাইম নাম্বার হ'ব লাগিব আৰু p আৰু q আমি কি পালো ইয়াৰ কমন ডিভিজিবল আছে 2 যেহেতু কোপ্রাইম নাম্বার নহয় নহাৰ কাৰণে আমাৰ এই বস্তুটো কি হল ইয়াক যে আমি ৰেশনাল বুলি ধৰছো সেই ৰেশনাল বুলি ধৰাটো আমাৰ ৰং ইন্টারপ্রিটেশন হৈছে রং ইন্টারপ্রিটেশন হোৱাৰ কাৰণে আমি ডাইরেক্টলি কি লিখিব পাৰো root 2 is irrational number এতিয়া আমি আৰম্ভ কৰিম এক্সাৰসাইজ 1.2 সবতকে প্ৰথম কোশ্চেনটো আছে prove that root 5 is irrational number এটো সেম টু সেম root 2 জনটো কৰলো সেম তাৰ নিচিনা
1 তো আমি কি ধৰিম let us assume that root 5 is rational number. Just how let us assume the contradictory বা the contrary that এবিলাকো লিখিব পাৰো কিন্তু আমি ইমান জটিল ভাষাত নাযাওঁ তাৰ মানে কেছটো কি হয় বুজি পালে হল assume মানে বুজি পালে আমি ধৰি লৈছো আৰু contradiction মেথডত contradiction মানে কি আমি কিবা এটা বস্তু ধৰি লোৱা তাতে আমি ইয়াতে কন্ট্ৰাৰি লিখিব পাৰো নিলিখিব পাৰো আৰু মই অলপ মানে সিম্পল ল্যাঙ্গুৱেজত যাওঁ বেছি লিখা বস্তুটো ভাল নহয় মেইন পইণ্ট খিনি লিখিলেহে যথেষ্ট মানে ইমান বেছি লিখা লিখি কৰি আনা কি কৰি মানে কাগজ বা বহি ভৰাই লাভ নাই যিখিনি দৰকাৰী সেইখিনি লিখিলে হ'ল আমি কি লিখিলো let us assume that root 5 is rational number therefore আমি কি কব পাৰো root 5 কি হয় p by q আর p by q যে হব তার মানে কি p and q are co-prime numbers p আর q কি হব লাগবো co-prime numbers হব লাগবো সেই সিস্টেমত এতিয়া আমি কি কৰো ইয়াক সলভ কৰো root 5 q is equal to p এটা স্কোয়ারিং অন বোথ সাইড যদি কৰো ইয়াতে থাকি যাব only 5 ইয়াতে হ'ব q স্কয়ার ইয়াতে হ'ব p এটো কেনেকে হল স্কোয়ারিং অন বোথ সাইডস এটা সা যদি p সরি ইয়াতে p স্কয়ার হ'ব না যদি p স্কয়ার এই দুটা নাম্বাৰৰ ইনটুৰ সমান হয় তেতিয়া হলে q স্কয়াৰ p স্কয়াৰ ডিভিজিবল হয় and 5 also p স্কয়াৰ ডিভিজিবল হয় therefore আমি কি লিখিব পাৰো p স্কয়াৰ is divisible by 5 আমি কি লিখিব পাৰো p is divisible by 5 এটো কি আছে theorem 1.2 হিসাবত আমি এই বস্তুখিনি লিখিব পাৰো এতিয়া p যদি 5 ৰ ডিভিজিবল হয় therefore আমি কি লিখিব পাৰো এটোৱে মানে 5 এ p ক ডিভাইড করছে আৰু ইয়াৰ যি কোনো এটা आंसर নিশ্চয় ওলাব তাৰ মানে বুজি 5 ক যদি p দি ডিভাইড কৰো বা p ক যদি 5 দি ডিভাইড কৰো নিশ্চয় কিবা এটা ওলাব তাক আমি ধৰিলাম c আৰু c কি হয় c is any integer এতিয়া ইয়াক যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন কৰো তেতিয়া p is equal to 5c ওলাব তাৰ মানে কি p is equal to 5 into c এতিয়া আমি কি কৰিম p এর ভ্যালুটো উপৰৰ ইকুৱেশনত আমি বহাম এই লৰা কি আৰু p এর ভ্যালুটো আমি উপৰৰ ইকুৱেশনত বহাম now putting p is equal to 5c in above equation p is equal to 5c in above equation আর above equation কি আছিল 5q square is equal to p square তার মানে 5q square is equal to 5c square 5q square is equal to 25c square yes 5c square আর 5 যদি আমি কমন লও বা কাটা কাটি কই দিও এটা ইয়াতে বাসিব কি স্কয়ার ইজ ইকুয়াল টু 5c স্কয়ার তার মানে আমি কি কব পারো যে c স্কয়ার আৰু q স্কয়ার ডিভিজিবল হয় মানে q স্কয়ার c স্কয়ার দি ডিভিজিবল হয় and q স্কয়ার 5 দিও ডিভিজিবল হয় therefore q square is divisible by 5
আৰু কি লিখিব পাৰো that is q is divisible by 5 theorem 1.2 তাৰ মানে p ও 5 এদি divisible হয় আৰু q ও 5 এদি divisible হয় আমি যদি কত গেল এইটো 1 ধৰো আৰু এইটো 2 ধৰো by 1 and 2 by 1 and 2 আমি কি কব পাৰো p and q have common factor therefore p and q are not co-prime numbers therefore আমি কি লিখিব পাৰো ইয়াতে কিবা এটা বস্তু লিখিলে হল এতিয়া আমি কি লিখিম we have incorrectly assumed that root 2 is rational therefore root 5 হয় root 5 is rational therefore root 5 is irrational আর সেম এইটোৰ নিচিনা এই root 2 root 5 and root 3 সেম একে সিস্টেমত কৰিব লাগিব আৰু এই root 3 টো তোমালোকে নিজে কৰি চাবা question number 2 prove that 3 plus 2 root 5 is irrational so এই maths to a same contradiction method দি কৰিম কিন্তু এটো অলপ সৰু হ'ব ইজি হ'ব three plus 2 root 5 is rational number therefore যদি এই নাম্বারটো rational number হয় তেতিয়াহলে আমি কি লিখিব পাৰিম p by q ফৰ্মত আহিব যত p and q are co-prime numbers এতিয়া ইয়াক যদি আমি সলভ কৰো 2 root 5 is equal to p by q 3 ফালে প্লাস আছে ইফালে আহিব মাইনাস হ'ব এতিয়া 2 root 5 ইয়াক যদি আমি সলভ কৰো ইয়াতে হ'ব q ইয়াতে হ'ব p আৰু ইয়াতে হ'ব 3q again ইফালে 2 root 5 লগত ইনটু হৈ আছে ইয়াক যদি এই 2 টোক আমি আতৰাই দিও তেতিয়া হলে ইফালে ডিভাইড হৈ আহিব 2q now আমি দেখা পাই আছো এই পার্টটো কি p minus 3q by 2q is rational but already আমি root 5 কি করছো is irrational therefore our assumption is incorrect therefore কি লিখব পাৰো 3 plus 2 root 5 is rational number rational কি হ'ব irrational হ'ব rational number তো আমি ধরছিলো irrational number হে হ'ব
এতিয়া question number 3 কি কৈছে prove that the following are irrational number মানে এইবিলাকো irrational number বুলি proof কৰিব লাগিব প্ৰথম কি আছে প্ৰথম আছে 1 by root 2 same let us assume 1 by root 2 is rational number therefore আমি কি লিখিব পাৰো 1 by root 2 is equal to p by q ফৰ্মত থাকে যত p and q are কি হ'ব co-prime then ইয়াক আমি এতিয়া সলভ কৰিম সলভ টু তাৰ মানে কেনেকৈ কৰিম root 2 টু এক্সট্ৰা কে আমি থব লাগে root 2 এক্সট্ৰা কে থব লাগে 1 by root 2 আছে ইয়াক আমি ৰেচিপ্ৰকেল কৰি দিলে কি হ'ব root 2 হ'ব এতিয়া ইফালে যদি ৰেচিপ্ৰকেল কৰি দিলো ইফালেও ৰেচিপ্ৰকেল হৈ যাব তাৰ মানে q by p হ'ব নহব now p by q is rational but root 2 is irrational যেহেতু আমি root 2 irrational already proof করছো therefore our assumption is incorrect therefore 1 by root 2 is irrational 2 number কি কৈছে 7 root 5 ইয়াক আমি কি ধৰিম let us assume 7 root 5 is rational therefore এই ক্ষেত্ৰত আমি কি লিখিব পাৰো 7 root 5 p by q ফৰ্মত আচ্ছা এই বাকিখিনি মই নিলিখো মই অলপ লিখা অলপ টান পাম তো ইয়াক আমি কি কৰিম root 5 is equal to p 7 q হ'ব now p7q is rational but root 5 is irrational therefore our assumption is incorrect therefore 7 root 5 is irrational it was same 6 plus root 2 let us assume 6 plus root 2 is rational therefore 6 plus root 2 কি ফৰ্মত আহিব p by q আৰু root 2 is equal to p by q minus 6 এটো আমি সলভ কৰিব পাৰো নকৰব পাৰো আমি কৰিয়ে দিও p minus 6 to 6q p minus 6q now এই ক্ষেত্ৰত কি p minus 6q by q is rational হয় but root 2 is irrational কিয় আমি root 2 root 3 root 5 এগুলা অলরেডি irrational বুলি proof কৰাইছো root 3 টো কৰা নাই root 3 টো একে same process তোমালোকে কৰি চাবা therefore our assumption is incorrect therefore কি লিখিব পাৰো 6 plus root 2 is rational question number 4
MCQ. The product of a non-zero rational number and an irrational number is always কি হ'ব? Always irrational, always rational, always integer, all rational or irrational. এটা ইয়াত অপশন ডি তো অলরেডি আমি ইয়াক ধৰিব নোৱাৰো ৰেশনাল অৰ ইৰেশনাল ইয়াতে কনফিউজ তাই তো অপশন ডি জীৱনত নহব এটা হলে আমাৰ কি লিখিব পারবো আমি কি কৈছে ইয়াতে নহয় ইয়াতে কৰো non-zero product মানে যাৰ ফ্যাক্টৰ 0 হ'ব না ধৰিলো আমি 2 ধৰিলো আৰু এটা ইৰেশনাল নাম্বাৰ √2 তেতে হলে কি ধৰিম ইয়াতে 2√2 হ'ব √2 এই সিস্টেমত আমি কন্ট্ৰাডিকশন মেথড দি ইৰেশনাল বুলি প্ৰুফ অলৰেডি কৰছো যিকোনো এটা নাম্বাৰ ধৰা 16 এ ধৰো আমি এইফালে √7 তেতে হলে কি হ'ব 16√7 তো এইটো আমি ইৰেশনাল বুলিও প্ৰুফ কৰিব পাৰো কন্ট্ৰাডিকশন মেথড দি তাৰ মানে ইয়াৰ এনসাৰটো কি হ'ব যে যদি এটা নন জিৰো ৰেশনাল নাম্বাৰ আৰু এটা ইনৰেশনাল নাম্বাৰ যদি প্ৰডাক্ট কৰা হয় হি সদায় ইৰেশনাল নাম্বাৰে হ'ব কোৱেশ্চন নম্বৰ 5 √5 plus √3 plus 2 is এটো কি হ'ব তো যেহেতু √5 ইৰেশনাল নাম্বাৰ আৰু √3 ও ইৰেশনাল নাম্বাৰ তো ইৰেশনাল নাম্বাৰ আমি যদি যিকোনো নাম্বাৰত প্লাস কৰো যদি লগত এটা ৰেশনাল নাম্বাৰ থাকক বা না থাকক কি হদাই কি হৈ থাকিব ইয়াতে চাইছিলো না নাই ইয়াতে পাইছিলো না নাই এইটো কৰছিলো না নাই এইটো 3 plus 2 √5 3 plus 2 √5 যেহেতু এটা ইৰেশনাল নাম্বাৰ আৰু এটা ৰেশনাল নাম্বাৰ প্লাস হৈ আছে তাও ইয়াক আমি কি irrational number proof already করছো তেতে হলে এটু কি হবো an irrational number এ হবো question number 6 কি হইছে assertion √2 plus √5 is an irrational number তো কি কইছে √2 plus √5 is irrational number তার মানে assertion 1 মানে a এটু কি সঁচা কথা √2 আর √5 irrational number এ হয় A reason ki dise if p and q are prime positive integer then √p plus √q is an irrational number তো এই দুটা নাম্বার যদি প্রাইম পজিটিভ হয় তার মানে +2 +3 +5 +7 তেতিয়া হলে √p plus √q is irrational number হয় তো সেই ক্ষেত্ৰত ৰিজন কি আছে ৰিজন ট্ৰু আছে আৰু এসারশন ট্ৰু ৰিজন ট্ৰু আৰু ৰিজনটো যোনটো আছে এই ৰিজনটো একদম সঠিক ৰিজন দিয়া হৈছে যে যদি দুটা প্ৰাইম পজিটিভ নাম্বাৰ হয় তেতিয়া হলে তেওঁলোকৰ ৰুট বিলাক যদি আমি প্লাস কৰো তেতিয়া হলে হিও ইৰেশনাল নাম্বাৰে হ'ব তো ইয়াত আমাৰ অপচনটা কি দিব both assertion a and reason are true আৰু reason is correct explanation for a তো ইয়াৰ অপশন হ'ব a তাৰপিছত কি হৈছে assertion root a is a irrational number when a is a prime number where হ'ব লাগছে যে নহওক root a irrational number হয় আৰু এটো কি হয় prime number হয় আমি জানো 2 3 5 7 ইবিলাক আমি অলৰেডি irrational number proof কৰছো √2 √3 prime number বিলাক তো ইবিলাক irrational guarantee hobo tar mane assertion to true reason ki dise square root of any prime number is irrational number ji kono prime number jodi ami ki olao square root olao tete hole hi irrational number hoy aru hoy ji kono number ami jodi square root olao the square root of any যিকোনো prime number যদি আমি square root লাও তেতিয়া হলে হি irrational number হয় তো সেই ক্ষেত্ৰত ৰিজন ইয়াতে ট্ৰু
যদি এছাৰশ্যনতো ৰিজনত ট্ৰু তেতিয়াহ'লে নিশ্চয় ৰিজন কোনটো দিছে প্ৰথম ক্ষেত্ৰত ৰাইট বুলি কৈছে মানে প্ৰথম যোনটো এছাৰশ্যন আছে সেই সেন্টেন্সমেন্টটো এই ৰিজনে ধুনীয়াকে বুজাই দিছে তেতিয়াহ'লে ইয়াৰ অপচন কি হ'ব both assertion and reason are true and R is the correct explanation for A. এতিয়া question number 8 কি কৈছে √2 √3 √5 √6 √7 √8 √10 are all irrational number হয় which pair among them are like irrational like alike term বহুত আমি এইবিলাক বস্তু পাইছো অলৰেডি এইখিনি বস্তু মই ইয়াতে কৰি দি চাই দি আছো হ'ব √2 √3 √5 √6 √7 √8 √10 √6 √7 √8 √10 তো 2 বস্তুটো আমি আৰু উলাব নোৱাৰো ইয়াক বেলেগ 2 যেনে আছে ইনটেক্টলি √2 এ থাকব √3 ও ইনটেক্টলি থাকব √5 ও থাকিব এটা হ'ব 2 * 3 √7 যেনে আছে এটা হ'ব 2 * 2 * 2 2 * 5 তো এইটো খালি বাইৰ হ'ব যেহেতু দুটা 2 আছে এটা 2 উলাই আহিব আৰু এটা 2 ভিতৰত থাকিব তাৰ মানে এই √2 আৰু এই √2 এতিয়া আমি দেখা পাই আছো লাইক টার্মস তাৰ মানে √2 আৰু √8 এই দুটা লাইক টার্ম হয় তেতিয়াহ'লে আমাৰ এনসার হ'ব √2 √8 C